খালেদা জিয়া বলেছেন যে আমার ঠিকানা এদেশের মাটি, আমি বাহিরে যাব না। খালেদা জিয়া বারবার বলেছেন এদেশের মাটি এবং মানুষ হচ্ছে আমার ঠিকানা, আমার যাওয়ার কোনো জায়গা নেই। খালেদা জিয়া সেই বিরুদ্ধে বাংলার মাটিতে এসে প্রত্যাবর্তন করেছেন, যে যা হচ্ছে রাজকীয় প্রত্যাবর্তন। আজকে দেশ নেত্রী বেগম জিয়াকে নিয়ে আমি বলবো, খালেদা জিয়া যেভাবে তিনি কষ্ট করেছেন, যেভাবে তিনি গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন, বিশ্বের ইতিহাসের কোন দেশে এইরকম ভাবে কেউ ত্যাগ স্বীকার করেনি। খালেদা জিয়া একেবারেই মৃত্যুর মুখে তিনি চলে গেছেন, সেখান থেকে আল্লাহ পাক তাকে সুস্থ করেছেন আপনাদের সকলের দোয়ায়। আজকে আমরা বলবো সেই খালেদা জিয়ার হাত ধরে আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা এবং দরিদ্রমুক্ত বাংলাদেশ। সেই খালেদা জিয়ার হাত ধরে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ। এবং আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে আরো একটি মহা সংবর্ধনা দিয়ে আমরা তাকে আমাদের বুকে সারা জীবন আঁকড়ে রাখতে চাই। আর একটা কথা বলে শেষ করবো, প্রিয় দেশবাসী, এমন জীবন তুমি করিবে গঠন, মরণেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন। খালেদা জিয়া যদি ইন্তেকাল করে, খালেদা জিয়া হাসতে হাসতে পৃথিবীর মায়া ত্যাগ করবে, আর খালেদা জিয়ার জন্য বাংলার আকাশ বাতাস অজর ধরে কাটবে। কারণ গণতন্ত্রের মা, মমতাময় মা, সেই মমতাময় মা খালেদা জিয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা ধৈর্য ধরবো, আমরা শেষ বল পর্যন্ত খেলবো, তবে স্বৈরাচারের কাছে হার মানবো না। এটা খালেদার শিক্ষা। আপনারা দেখেছেন তিনটি ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা যেভাবে জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। এরপরে আরাফাত রহমান কোকু, নিজের গর্ভধারা সন্তান খালেদা জিয়ার আরাফাত রহমান কোকুকে নির্যাতনের কারণে পরবর্তী মৃত্যু হয়েছে। সেই কোকুর লাশ নিয়ে হাসিনা রাজনীতি করেছিল। একদিকে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আন্দোলন ডেকেছেন, সেখানে হাসিনা নাটক করার জন্য খালেদার বাসায় গিয়েছিল। আমি আগেই বলেছি, রংধনুর 7 রং, শেখ হাসিনার কয় রং আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শেখ হাসিনা গিরগিটির মতো বাংলাদেশে এক এক সময় এক এক ধরনের রূপ পরিবর্তন করেছে। সেটা হচ্ছে কেন? একতরফা ফ্যাসিস্ট ক্ষমতাকে হাসিল করার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, এই বাংলাদেশকে দিল্লির দাস বানানোর জন্যই হাসিনা সবসময় গিরগিটির মতো রং বদল করেছে। কিন্তু হাসিনার এই পাবে দেশনেত্রী বেগম জিয়া পা দেন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন আপসহীন নেত্রী বলা হয়? দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের পাতানো পাদে পা দেয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো ভারতের পাতানো পাদে পা দেয় নাই। আজকে আমি জিয়া আদর্শের বিপ্লবী লড়াকু সৈনিক যারা আছেন তাদেরকে বলবো, ভাই, যারা বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল করেন, জিয়া আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করবেন। গণতন্ত্রের অগ্নিকন্যা, মানবতার মা খালেদা জিয়ার আত্মত্যাগ, খালেদা জিয়ার যে নজিরবিহীন ত্যাগ, সেটাকে বুকে ধারণ করে বিএনপি করবেন। অন্যথায় আপনাদের মতো হাইব্রিড বিএনপির দরকার নাই। বিএনপি করতে হলে দেশপ্রেম থাকতে হবে আগে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে সর্বপ্রথম খাল খনন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলা সুটকেস নিয়ে দেশে রাজনীতি করেছেন। বিএনপির সাইনবোর্ডের তলে দাঁড়িয়ে, বিএনপির মুখোশ পরে আপনারা আওয়ামী লীগের মতো দুর্নীতি দুঃশাসন দেশে জারি করবেন না। এতে করে বদনাম হবে বিএনপির, এতে করে বদনাম হবে জিয়া পরিবারের। আমরা যারা মন থেকে বিএনপিকে ভালোবাসি, আমরা যারা হৃদয় দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আমরা যারা অন্তরের অন্তঃস্থল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি, আমরা কখনো দুষ্কৃতকারীদের কালো থাবায় পা দিতে পারি না। অতএব বিএনপি হচ্ছে দেশের মা মাটি মেহনতি মানুষের দল। বিএনপি হচ্ছে গণতন্ত্রের পথকে সুগম করার দল। বিএনপি হচ্ছে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে বিপ্লবী প্রতিবাদ করার দল। সেই বিএনপিকেই জনগণ নির্বাচিত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশপ্রেমের চেতনা বুকে নিয়ে বিএনপিতে দলে দলে যোগদান করবেন বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।